আপনারা দেখেছেন জলজন্ত একটা আলেমকে কিরকম অপবাদ দিয়ে মব জাস্টিসের মাধ্যমে মেরে ফেলা হলো। নাউজুবিল্লাহ বলবেন। ফেরেশতার মতো একটা ছেলে। আমি গত পরশু থেকে তার এই ভিডিও দেখার পর থেকে চোখে পানি ধরে রাখতে পারছি না। মাওলানা রইসুদ্দিন, আপনারা জানেন পুরা আরেকজনের কথা শুনে আপনি একজন আলেমের বিরুদ্ধে এইভাবে করতে পারেন না। তাকে কিভাবে আসামির মতো তাকে বেঁধে, গাছের সাথে বেঁধে, তাকে জুতার গলা মালা পরিধান করিয়ে যেভাবে তাকে আস্তে 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 মেরে মেরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন আলেম। তার দোষ একটাই ছিল, সে ইয়া নবী সালাম আলাইকা বলতো, সে সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম বলতো, সে আশিকে রাসূল ছিল, সে রাসূলকে বেশি ভালোবাসতো, সে রমজান মাসে তারাবির 20 রাকাতের পক্ষে বক্তব্য রেখেছিল। এটাই ছিল তার অপরাধ। তাকে বেইজ্জত করার জন্য, সামাজিকভাবে অপমান করার জন্য তাকে এইভাবে নাটক মঞ্চস্থ করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জোরে সোরে বলি না, বিচার দুনিয়াতে নাই, উপরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই কারবালার ময়দান থেকে হযরত ইমাম আলী মাকাম মজলুম হয়েছে, বিচার এখনো পর্যন্ত হয় নাই। কিয়ামতের ময়দানে সেটার বিচার হবে। নুরুল ইসলাম ফারুকী চ্যানেলের মধ্যে আমার রসুলের গুণগান গাইতেন। আশিকে রসুল ছিলেন। 2014 সালে তার ঘরের মধ্যে ঢুকে তাকে গরুর মতো কিভাবে জবাই করেছে আপনারা জানেন, সবাই সাক্ষী আছে। সেই বিচার এখনো হয় নাই। রইসুদ্দিনের বিচার এই দেশের মধ্যে আশা করা যায় না। কিন্তু একজন মানুষ হিসেবে আমি বলতেছি না অন্য কথা, একজন মানুষ হিসেবে তার বিরুদ্ধে তোমরা যেটা অভিযোগ দিয়েছো আমি খানিকটা মেনেও নিলাম। হয়তো সে এটা করেছে, সেটা করার কোনো সুযোগ নাই, কারণ মাত্র 2 মাস আগে সে ওই মসজিদে গিয়েছে। এক মানুষের সাথে সম্পর্ক করতেও তো 1 বছর সময় লাগে, মাত্র সে এখানে গিয়েছে 2 মাস। এই 2 মাসের মধ্যে তার বিরুদ্ধে তোমরা যেই কাজগুলো বলেছো, এটা আমি যদি ধরিও নেই, তাহলে দেশের মধ্যে আইন আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রশাসন আছে না নাই? বিচার আছে না নাই? তুমি কে? তুমি লইতে সইতে আব্দুল্লাহ, তুমি কে বিচার করনেওয়ালা? সে যদি অপরাধই করি থাকে, তাহলে তুমি তাকে আইনের কাছে সুপর্দ করো। আইনের কাছে যদি সে দোষী হয় সেটা আমরা মেনে নেব। ইসলাম বলেছে সেটা দোষী নয়, কিন্তু আইন কি করবে সেটা আমি আগ থেকেই জানি এটা কোনো দিন হবে না। কারণ সুন্নিদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস হচ্ছে বিচার না পাওয়ার ইতিহাস। আমাদের যে মজলুম, এটার তালিকা অনেক লম্বা তালিকা। আমরা শুধু মজলুম হয়েছি, শুধু শহীদ হয়েছি, এটার বিচার আমরা দুনিয়াতে পাই নাই, দুনিয়াতে হয়তো পাবো না। হয়তো যারা মজলুম মানুষ রইসুদ্দিনের পক্ষে রোডের মধ্যে যারা করছে, বিচার কোনোদিন হবে না, আশাও করা যায় না। শুধুমাত্র নিজের ঈমান প্রমাণ করার জন্য রাজপথে যাচ্ছি, অন্য কোনো কারণে নয়। বিচার এই দেশে হবে না। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, তুমি কে বিচার করার? আমার রসুলের হাদিস শুনবেন, রসুলের হাদিস শুনবেন, বুখারী শরীফের হাদিস শুনবেন। আমার রসুলের কাছে সাহাবী আসলো, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জানা করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি জানা করেছি। রসুল ফিরে গেল, সাহাবী আবার ওদিকে গেল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। রসুল ওদিকে ফিরে গেল, আবার ওদিকে গেল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমি জানা করেছি, আমি জানা করেছি। বলতেছে কে? সাহাবী। বলেছে কে? বলেছে কে? রসুল শুনতেছে নাকি ফিরে যাচ্ছে? রসুল কি শুনতেছে না ফিরে যাচ্ছে? রসুল কি বিচার করতে উৎসুক নাকি তাকে বাঁচানোর জন্য? সে নিজে স্বীকার করার পরও রসুল তাকে কি করতে চায়? কথা বলেন, কি করতে চায়? বাঁচাতে চায়। আর তুমি কে? তুমি কার ছেলে? তুমি কোত্থেকে আসলা? তোমার এটা তো প্রমাণিত হয় নাই, তোমার এটা অভিযোগ। অভিযোগ সত্য হলে সেটা জিনিস। আমার নবী থেকে তুমি বড় বিচারক হয়ে গেলে। আমার রসুল তো এমন যে রসুলের বিচার না মানলে তুমি ইমানেই থাকবে না। রসুল বলেছেন, রসুল তাকে বারবার বাঁচানোর জন্য চাচ্ছে। সাহাবী বাঁচতে চায় না, ইয়া রাসূলুল্লাহ আমি বাঁচতে চাই না। রসুল শেষ পর্যন্ত আবার চেষ্টা করলেন। 4 বার যখন সাক্ষী হয়ে গেল, আবিকে জুনুন, আবিকে জুনুন, তুমি কি পাগল? পাগল হলে তো তার বিচার হয় না। লা ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমার মস্তিষ্ক ঠিক আছে,
আমার সব কিছু ঠিক আছে। রসুল বললেন, যাও, 4টা সাক্ষী হয়ে গেল, সে সুস্থ, তুমি তাকে জেনার শাস্তি কার্যকর করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল কি বলে, হাদিস কি বলে, আর তোমার মজ্জাস্তিস কি বলে? দুনিয়াতে তো বাবা বেঁচে গেলা, আল্লাহর কাছে বাঁচার কোনো সুযোগ, আল্লাহর কাছে বাঁচার কোনো সুযোগ নাই। যারা যারা আশিকে রসুল, আলেম বক্তা যারা, ওরা রোডে নেমেছে, কিচ্ছু হবে না, সবাই জানে, আমিও জানি, আমরাও যাব, কিন্তু শুধুমাত্র নিজের জমিরের কাছে ঠিক থাকার জন্য। ওরে ইসুদ্দিন, তুমি একজন মজলুম ছিলা, তোমার গলায় জুতার মালা পরিয়েছিল, তোমার জন্য আমরা কিছু করতে পারি নাই, কিন্তু তোমার পক্ষে ছিলাম, আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম রোডে গিয়ে, এই কারণে আমরা যাচ্ছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি নিজেও এখান থেকে দীপ্ত কণ্ঠে আপনাদের সম্মুখে এই কথা বলতে চাই, এই জায়গায় যখন বসেছি, সত্য কথা বলে যাব, আল্লাহর পক্ষে কথা বলে যাব, রসুলের পক্ষে কথা বলে যাব, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলে যাব, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর পক্ষে কথা বলে যাব। যতই ষড়যন্ত্র আসুক, আমার গইসুদ্দিনকে একটা কথা জুতার গলা মালায় পরিধান করিয়েছে, নাসিরউদ্দিন আনোয়ারীকে যদি 1000 জুতার মালা পরিধান করানো হয়, তারপর আল্লাহ এবং রসুল থেকে সরে যাব না। আল্লাহ কবুল করুন। আর জোরে শুরু বলি আমিন। এই ষড়যন্ত্র আমরা সহ্য করতে পারি? কথা বলেন, পারি? সবাই হাত তুলে পারেন, পারি? আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।